লোভের ফল খারাপ, মিথ্যা বলেও রক্ষা মেলে না, আর ধৈর্য আর সততা সব সময় জয় পায়। চলুন এরকম একটি শিক্ষণীয় ছোট গল্প শোনাই আপনাদের। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। গল্পটি শুরু করা যাক। গল্পের নাম লুকোনো গুপ্তধন। এক গ্রামে ছিল 3 বন্ধু, হাঁস, বানর আর কচ্ছপ। তারা একসাথে থাকতো, ক্ষেত খামার করত, আর বিকেলে পুকুর পাড়ে বসে গল্প করত। হাঁস ছিল একটু চঞ্চল, সবকিছুতেই খুঁতখুত করত। বানর ছিল দুষ্টু, সবসময় খেলাধুলা আর লাফ ঝাঁপে মেতে থাকতো। আর কচ্ছপ ছিল দৃঢ়, কিন্তু খুবই বুদ্ধিমান। একদিন খবর ছড়ালো, গ্রামের পুরনো বটগাছের নিচে লুকোনো আছে এক গুপ্তধনের সিন্ধুক। গ্রামের মানুষ উত্তেজনায় কাঁপতে লাগলো। সবাই দৌড়ে গেল বটগাছের দিকে, কিন্তু তখন দেখা গেল সিন্ধুকটা গায়েব। শুধু পড়ে আছে মাটির উপর কিছু আঁচড়ের দাগ আর একটা কলার খোসা। সবাই তাকালো বানরের দিকে। কেউ বলল, এই কলার খোসা তো তার প্রিয়। হাঁস বলল, আমি দেখেছি, সেদিন বিকেলে বানরই গাছে ঝাঁপাচ্ছিল। বানর বলল, না না, আমি শুধু খেলছিলাম, আমি কিচ্ছু জানি না। তখন সবাই কচ্ছপের কাছে যায়। কচ্ছপ বলে, গুপ্তধন লুকানো, কিন্তু সত্যকে কেউ লুকাতে পারে না। চলো একটু চারপাশ খুঁজি। কচ্ছপ সবাইকে নিয়ে বটগাছের পিছনে যায়। মাটিতে খোঁড়াখুড়ির চিহ্ন, আর সেইখানে লুকানো ছিল সেই সিন্ধুক, কিন্তু ভিতরে কিছুই নেই। হাঁস এবার চেঁচিয়ে বলে, দেখো, কচ্ছপই দোষী, ওই তো বলেছিল খুঁজে বের করতে। কিন্তু ঠিক তখন বানর হঠাৎ চিৎকার করে, ওই দেখ, হাঁসের ঠোঁটে চকচকে কিছু জলমল করছে। সবাই হাঁসের পিছনে দৌড় দেয়, আর তার গর্তে গিয়ে দেখে সিন্ধুকের কয়েনগুলো গর্তে গজ্জিত। আসলে হাসি রাতে লোভে পড়ে চুরি করেছিল, কিন্তু বানরের কলা খাওয়া দেখে দোষ তার গায়ে গিয়ে পড়েছিল। শেষে হাঁস লজ্জায় মাথা নিচু করে। বানর বলে, মজা আলাদা, কিন্তু দোষ দেওয়া ঠিক নয়। আর কচ্ছপ ধীরে বলে, যে ধৈর্য ধরে সেই সত্যি খুঁজে পায়। গল্পটি এতটুকুই ছিল। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম সুন্দর সুন্দর ছোট গল্প সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।